হোমের পরে যে কটি গান শুনলাম, আজকে কটা বেশি গান হলো, বেশ ভালো লাগলো। যে কটি গান শুনলাম রবীন্দ্রসঙ্গীত একটি অন্য গান, যাই হোক, সেই গানগুলির মধ্যে অদ্ভুতভাবে আমি একটু সাযুজ্য খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে প্রার্থনা যেটা আমরা করি। তিনটি গানই অবশ্য প্রার্থনার মতোই, শেষের গানটি যদিও নয়। গানগুলি প্রার্থনার মূল ব্যাপার। লক্ষ্য করে দেখুন আপনারা, গানগুলির মধ্যে একটি সাধারণ কথা রয়েছে, সেটি হচ্ছে সংশয় এবং নিঃসংশয়। তো আমাদের মূল প্রার্থনা কিন্তু এইটুকুই হওয়া উচিত যে আমরা যেন নিঃসংশয়ে তার প্রতি নির্ভরতা আনতে পারি। শেষের গানটিতে অবশ্যই রবীন্দ্রনাথের গান, তাতে দেখুন তিনি যে কখন আমার সাথে চলছেন, তিনি যে কখন আমার হাত ধরেছেন, আমি কিন্তু প্রথমে বুঝতেও পারিনি। তাই নিঃসংশয় যেদিন হলাম, অর্থাৎ যেদিন আমি নিজেই আলো নিভিয়ে দিলাম, সেদিনই তিনি ধ্রুব তারার মতো আমার সামনে প্রজ্জ্বল হয়ে রইলেন। আলো তো আমি নিজেই নিঃসংশয় হয়েই নিভিয়েছি। নিঃসংশয়তা না থাকলে তিনি সাথে আসবেন কি করে? এটাই এই গানগুলির কথা। তো আমরা প্রার্থনা করি বটে, কিন্তু বেশিরভাগ প্রার্থনাই আমরা করি পার্থিব বিষয় নিয়ে, যে প্রার্থনার মূল্য কিছু নাই। আমরা যদি প্রার্থনা করি তাহলে এটাই প্রার্থনা করতে পারি যে যেন নিঃসংশয়, নির্ভাবনায়, অকুত ভয়ে, ভয়হীনভাবে আমরা তাঁর প্রতি নির্ভরতা দেখাতে পারি এবং অবশ্যই তার কৃপা লাভ করতে পারি। কারণ সবাই জানি আমরা যে আমরা যাই করি না কেন সাধন পথে অবশেষে তার কৃপা না হলে কিছুই কিন্তু শেষ পর্যন্ত হয় না, অপেক্ষা করতে হয়। এই ধীরে পথে চলা, ধৈর্যের সাথে অপেক্ষা করা, নিঃসংশয়ে পথ চলা, সাধন পথে অটুট থাকা, নিরলসভাবে এগিয়ে যাওয়া। প্রথম গানটিতে আমরা শুনছিলাম, এটা প্রার্থনার গান, সেখানে কি কি কথা আছে আপনারা দেখলেই দেখবেন। নিরলসভাবে আমরা যেন নিঃসংশয়ভাবে যেন তার প্রতি আমাদের আন্তরিক প্রেম রাখতে পারি, সেটাই তো এখানে বলা হয়েছে। আজকের দিনে আরেকটি কথা বলা যায়, আজকের দিনটি একজন মহাপুরুষের জন্মদিন বলে আমরা পালন করি। সারা পৃথিবীর মানুষ আজকে জেসাস ক্রাইস্টের শুভ জন্মদিন পালন করছে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। কিন্তু যার জন্মদিন পালন করছে তিনি করুণার সাগর, তিনি প্রেমময়, অথচ সারা পৃথিবীতে আপনি দেখছেন হিংসা, হিংসা এবং হিংসা। এইসব দেখে সত্যিই কষ্ট হয় যে মানুষকে শেখানো হলো এক আর মানুষ শিখলো আর এক। কিন্তু এখনও মনে রাখতে হবে যে আমাদের দেশে এই যে আমাদের সনাতন রীতি, ধর্মনীতি, সেখানে কিন্তু কোথাও কোনো অসহযোগ নেই, কোথাও কোনো উঁচু নিচু নেই। আমরা এখনও পর্যন্ত সমানভাবে সমানা হৃদয়ানিব উচ্চারণ করে আমরা সংস্কৃত মন্ত্রে সঙ্গযদ্ধ সংবদ্ধ করছি, এ সমস্ত বলছি। অতএব আমরা কিন্তু অন্যদের মতো হিংসা পছন্দ করি না। এ কথা আমি বারবার বলি, সর্বত্র বলি যে দেখুন সারা পৃথিবীতে হিংসা এমনভাবে ছড়িয়েছে, একে অপরকে
ধ্বংস করার এই যে লীলা, এ খুব বেদনাদায়ক। কিন্তু আমাদের দেশ কিন্তু এমনটা কখনো করেনি। কেবলমাত্র আত্মরক্ষা ছাড়া আমরা কখনো কাউকে একটা চিমটিও কাটিনি। এটা ভারতবর্ষের সনাতন রীতি। সেই রীতিতেই দেশ এগিয়ে চলুক। জনসমাজ, মানব সমাজ, মহাপুরুষদের যে বাণী, জিসাস ক্রাইস্টও বলেছেন মানুষকে ভালোবাসার কথা, তিনি প্রেমময়, তিনি ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসতে বলেছেন, সেগুলোই যেন আমরা করতে পারি আজকের দিনে। আর আজকে তুষার এসছে, যদি কিছু বলো, না, যদি কিছু পাঠ করো বা বলো। না তুমি বলো। হ্যাঁ, তো বললাম তো, আর আগের দিন অনেক আলোচনা হয়েছে, অনেক বলেছি, আজকে আর গান টান হয়েছে, আর কিছু